ডায়াগ্রামগুলো চলে গেছিল, সো আসছে আজকে। সো আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথটা করেছিলাম, বাট এটা করতে পারিনি, সো এটা আমি আনছি। তো আসো টাইপ 3গুলো দেখি। আজকে এই দুইটা ম্যাথ করলে আমাদের 3 ডাইমেনশন পুরোপুরি শেষ হবে। হ্যাঁ, 1 নাম্বারটা ইজি, মেইনলি হচ্ছে 2 নাম্বারটা আর কি। টু নাম্বারটা হচ্ছে তোমাদের হিস্ট্রির, এডএক্সেলের হিস্ট্রির সবচেয়ে জায়েন্ট ম্যাথ। হার্ড না, ইজি, বাট জায়েন্ট ম্যাথ, ঠিক আছে? তো এটা আবার আঁকার চেষ্টা করো না, আর যদি দাগাদাগি করতে হয় পেন্সিল দিয়ে করো, একবার নষ্ট হলে ফিগার আর বুঝবো না। অনেক দাগ, অলরেডি কোয়েশ্চেনে বাই ডিফল্ট অনেক দাগ, তুমি দাগ দিতে গেলে পুরা ফিগার আর বুঝবা না, পোস্টমার্টাম হয়ে যাবে। দেখো, আমরা ম্যাথটা পড়তে চাই, সবাই দেখো। ফিগার শোজ। আচ্ছা, আজকে কিন্তু কোঅর্ডিনেটের সলিউশন 12টার পর আমি দেখাবো। যাদের যে পার্টে প্রবলেম আছে আমাকে দেখাবো, আমি দেখাই দিব, ঠিক আছে? ওকে, নাকি একটা অনলাইন এক্সট্রা ক্লাস নিব? তাহলে থার্সডে আমি রাতে ফ্রি আছি, ওই ম্যাথসের ক্লাস একটা এক্সট্রা আছে, ওইটার পর পিওর ম্যাথসের কোঅর্ডিনেট দেখাই দিই। প্রবলেমগুলো আমাকে মেসেঞ্জারে বলবা, এই পার্টে প্রবলেম, তাহলে করাই দিব, ঠিক আছে? স্যার আমি কাইনেমেটিক্সটা পাই, জাস্ট পার্টটা বলবা, ওই পার্টটা আমি পুরোপুরি করে দিব। জি, কাইনেমেটিক্স চ্যাপ্টারটা আমি পাই না। রেকর্ডিং আছে, নিয়ে নিও, ঠিক আছে? পিওর ম্যাথস একটা আছে, হ্যাঁ দিব। ঈশান এদিকে, এই যে নাবিয়া দেখো, সবাই ফোকাস করো। 2 নাম্বারটা এখন লাস্ট বেঞ্চের কিন্তু কোয়েশ্চেন আজ করব, ঠিক আছে? সো প্রিপেয়ার থাকো। Figure shows a solid formed from a cuboid and a right rectangular pyramid, the base ABCD. The cuboid rests on horizontal ground. বলছে কিউবয়েডটা একটা হরাইজন্টাল গ্রাউন্ডের মধ্যে আছে। তারপর বলছে EFGH of the cuboid is the base of the pyramid. বলছে EFGHটা হচ্ছে কিউবয়েডের জন্য, পিরামিডের জন্য বেস। তার মানে এই ম্যাথটা কিছুই না, একটা বক্স আর পিরামিড কি করা হয়েছে? জয়েন করা হয়েছে। আমরা বক্সের ম্যাথও করেছি, পিরামিডও করেছি, এখন একসাথে সলভ করতে চাই। তো কোয়েশ্চেন আরো ইনফরমেশন দেওয়া আছে, বলছে দ্য ভার্টেক্স পি অফ দ্য পিরামিড ইজ ভার্টিক্যালি অ্যাবাভ কিউ। হ্যাঁ, এটা পি হবে, এটা কোয়েশ্চেনেই বি লেখা ছিল, ফার্স্ট কোয়েশ্চেন থেকে ডিরেক্ট এটা কপি করা হয়েছে। এটা বুকের মধ্যেই পি দেওয়া ছিল, যাই হোক এটা পি হবে, বি দেওয়া ছিল, সো পি হবে। হ্যাঁ, সো কিউ এর ঠিক উপরে নাকি পি আছে, এটা আমার কথা না, এটা কোয়েশ্চেনের কথা। দ্য সেন্টার EFGH ইজ আর, বলছে আরটা হচ্ছে সেন্টার অফ দিস রেক্ট্যাঙ্গেল। দ্য মিড পয়েন্ট অফ FE ইজ এম। FE এর মিড পয়েন্টকে, EH এর মিড পয়েন্টকে, PR নাকি 4.9। PR কোনটা? এই পুরা হাউসটার হাইট, হচ্ছে কত? 4.9। BF কত? PF কত? 5। এ নাম্বারে বলেছে PQ বাই করতে। কি বাই করতে? খুবই সিম্পল, টোটাল লেন্থ কত দেওয়া? 4. আর এই পিলারটা কত? 4.9 থেকে 2.5 মাইনাস করলে আমরা কি PQ পাবো? 1 মার্ক পাইলাম। সো ম্যাথগুলো ইজি, কিন্তু দেখতে জায়েন্ট, বাট তুমি যদি পার্ট বাই পার্ট ডিটেলসে চিন্তা করো অত্যন্ত ইজি ম্যাথ। সো আমরা 4.9 থেকে 2.5 মাইনাস করবো, কজ এই টোটাল লেনটা হচ্ছে 4.9 আর এই পিলারগুলো হচ্ছে 2.5। তো এই পিলার আর কিউআর তো সেমই, তাই না? সো কত আসে বলো? 2.4। বুঝছে? ফার্স্ট পার্ট ডান। আমরা পরের পার্ট করতে চাই। বি নাম্বার আসো, সবাই মনোযোগ দিও। এটা হচ্ছে তোমাদের এডএক্সেলের হিস্ট্রির সবচেয়ে জায়েন্ট ম্যাথ ইন 3 ডাইমেনশন। সো বি নাম্বারে বলেছে PM বাই করতে। PM কোনটা?
PM এটা রাইট এটা না তোমাদের বলেছিলাম না যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটাকে যদি ভার্টিক্যালি দাঁড়া করানো হয় মার্কার দিয়ে বুঝাইছিলাম না সো এটা ইউনিভার্সাল ট্রুথ এই বাঁকা ট্রায়াঙ্গেলগুলার এভাবে লাইন টানলে অলওয়েজ 90 ডিগ্রি ফর্ম করে এটা মাথায় রাখবা সব শেপে পিরামিডে তো আমরা এভাবে একটা লাইন টানতে চাই টানার পর পিএম বাই করতে চাই মাথায় রাখবা এটা হচ্ছে পিএম পিএম কেমনে পাবো দেখো তো এটা যদি 6 হয় এফইও কি হবে তাহলে অর্ধেক কত হবে 3 সবাই এগ্রি এখন পিথাগোরাসে করা যাবে 5 আর 3 হইলে আরেকটা লাইন কত হয় পিথাগোরাসে 4 হয়ে যায় বাট এভাবে ডাইরেক্ট লিখলে তো হবে না তোমার বাইক পেরে দেখাইতে হবে সো আমরা কি করব পিএম বের করতে চাই পার্ট বি পিএমটা কি হাইপোটেনিয়াস না আদার সাইড এই ট্রায়াঙ্গেলের জন্য তাই নাকি 90 ডিগ্রি এখানে এটা হাইপোটেনিয়াস হয়ে গেছে 90 ডিগ্রি তাহলে এটা কি সাইড অন্য একটা সাইড অন্য সাইড হলে পিথাগোরাস ফর্মুলা কি নীলাদ্রি বলো যদি পিথাগোরাস হয়তো হয়নি তোমার পিথাগোরাস না হয়ে যদি আদার সাইড হয় তখন ফর্মুলায় বসে প্লাস না মাইনাস মাইনাস পিথাগোরাস যদি না পারো তুমি কি মেতে দিবা ও তাহলে ঠিক আছে তাহলে মানা যায় যে পিথাগোরাস না পারলে সময় আছে হ্যাঁ পারোনি তো আচ্ছা সো পিএম হবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে কত আসবে সি নাম্বারে চলে যাও এফএম বের করে দেখাতে হবে কোনটা হ্যাঁ দেখাতে হবে একটু ওয়ার্কিং দেখাও এফএম কিভাবে পাইছো 6 ডিভাইড বাই 2 করে এবি ডিভাইড বাই 2 লিখে রাখো যাতে বাসায় বুঝতে পারো 3 আসছিল এভাবে যেগুলো দেওয়া নাই ফিগারে ওগুলো বের করে দেখাইতে হবে এগুলো ওয়ার্কিং এর আন্ডারে পড়ে স্যার এফই আর বি এ তো এফই আর বি ইকুয়াল শুধু এফই আর বি ইকুয়াল না বি ইকুয়াল এফ ইকুয়াল জিএইচ ইকুয়াল সিডি এরা সবাই কি 6 হ্যাঁ ইকুয়াল স্যার এফপি যদি 5 হয় তাহলে বিইও তো সেম এফপি যদি এফপি যদি 5 মিটার হয় তাহলে বিই 5 মিটার হ্যাঁ শুধু এটা না এটা 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 সবগুলাই 5 এগুলো সবগুলো কি হবে আমরা সি করতে চাই পিএন বাই করতে বলছে কি বাই করতে বলছে আমি কি আগাবো সবাই পিএন এ তাকাও পিএন কোনটা এই যে পি থেকে এন এটা না এটা কেমনে বাই করব বলো এটা সেম হবে না কারণটা হচ্ছে এটা 6 বাট এটা লেন্থ কি 6 এটা তো রেক্ট্যাঙ্গেল এটা ডিফারেন্ট সাইড বলো পিএন কেমনে বাই করব পিএন এর ডিগ্রি কেমনে বের করব cuz তিনটা মানে একটা অ্যাঙ্গেলের পিএন কেমনে অ্যাঙ্গেল দাঁড়াও বইটা আছে তোমাদের না দাঁড়াও এক সেকেন্ড একটা মিনিট দাও আমাকে আচ্ছা এটা হচ্ছে অ্যাঙ্গেল পিএম কিউ সি নাম্বার হচ্ছে এই এটা অ্যাঙ্গেল পিএম কিউ হবে একটু ঠিক করো আচ্ছা পিএম কিউ কোন অ্যাঙ্গেলটা বলো তো একটু ঠিক করো পেপারের মধ্যে একটু লেখো পিএম কিউ হ্যাঁ কারণ এটা সাইজ অফ দ্য ডিগ্রিজ বলেছে ডিগ্রিজ তো আর লেন্থের হয় না সাইজ বললে কার হয় অ্যাঙ্গেল হয় সো অ্যাঙ্গেল কি পিএম কিউ লেফট সাইডের একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয় হ্যাঁ পিএম কিউ কোনটা বলো তো এই যে এটা না পিএম কিউ এই যে এটা না সো আমরা এখান থেকে নিয়ে এই যে পিএম কিউ রাইট অ্যাঙ্গেলটা কোথায় আছে বলো কিউতে পি কিউতেও না এম কিউতেও না কোথায় কিউতে সো কারণ এটা কি কারণ কি এটা হাইট এটা ফ্লোর সো তোমরা বলো এই অ্যাঙ্গেলটা কেমনে বাই করব আমাদের হাইটটা আছে না
হাইটটা কত পেয়েছিলাম 2. পিএম কত পাইছিলাম 4. এই অ্যাঙ্গেল বের করার কোনো ব্যাপার? এটা অপোজিট সাইড, এটা হাইপোটেনাস। অপোজিট আর হাইপোটেনাস নিয়ে ডিল করলে সাইন না। সো আমরা ডি নাম্বার করতে চাই। ডি নাম্বারে আচ্ছা সি, হ্যাঁ এই ট্রায়াঙ্গেলটার নাম দাও। ট্রায়াঙ্গেলের নাম না দিলে কিন্তু বাসায় যা বুঝবা না যে কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছো। তো সাইন অ্যাঙ্গেল পিএম কিউ ইকুয়াল টু অপোজিটে আছে আমাদের 2.4, হাইপোটেনাস হচ্ছে 4। সো সাইন ইনভার্স করলে কি আসে 36.869 36.869, বাট তোমাকে কত সিগনিফিকেন্ট ফিগার বলছে? 36.9 হবে না? 0 point না রেডিয়ান কি ডিগ্রিতে না ডিগ্রি করেই তো হ্যাঁ 869 তারপরে 3 সিগনিফিকেন্ট ফিগার করলে 36.9, ঠিক আছে? 36.38 এসে গেল। তোমাদের ক্যালকুলেটর চাপায় অনেক সমস্যা। না এইগুলোতে প্রবলেম আছে আমার 2.5 না 2.4 বাবা। PMQ 28.7 না না আমি 2.5 দিই 36. হ্যাঁ হ্যাঁ 36. আমরা ডি করতে চাই। ডিতে বলছি ইএইচ বাই করতে। কি বাই করতে? হয় না দাঁড়ায় আছি। এত তেল হ্যাঁ পুরো অ্যাকুরেট হয়েছে। ড্রয়িংয়ে ভালো ছিল। ও তো ড্রয়িং করে গান করে সব করে মাল্টি ট্যালেন্টেড all around ফ্লেকি এই আমি সমস্যা কি ও এতক্ষণ বলে সমস্যা তুমি তো এই নীরবের রিপ্লেসমেন্ট হয়ে গেছো এখন। এই দেখো আমরা সি করলাম, আমরা কি ডি করতে চাই? ডি করতে পারবো না আরো দাঁড়ায় থাকবো? স্যার চলন করি বি করি স্যার সিম্পল জিনিস বললাম হ্যাঁ আমিও তো সিম্পল ভাবেই নিলাম। মানে কি ডি করো? এটা তো আমার কথা না স্যার, তো নাভিরা সমস্যা। আমার সাথে তোমার কথা হইতেছে, এখানে ওরে টানো কেন? দেখো ডি নাম্বার আসো। ডি নাম্বারে বলছে কি ইএইচ বাই করতে। কি বাই করতে? ইএইচ কোনটা বলো? ইএইচ এটা না? দেখি কার মাথায় আইকিউ আছে বলো। MQ এর চ্যাপ্টারটা ডাউন করব অনেক ফাস্ট বলছে। দেখো এম কিউ দেখছো? এম কিউ যা ইএন ও তা। এটা কিভাবে বুঝবা? ধরো এটা একটা ফ্লোর, এটা ফ্লোর না? এই ফ্লোরটা হচ্ছে আমাদের এই পিরামিডের ফ্লোরটা, বুঝছো? সো এটা যদি এম পয়েন্ট হয়, সবাই দেখো এম পয়েন্ট হয়, প্রজেক্টরের নিচ পর্যন্ত যা হবে, এখান থেকে প্রজেক্টরের নিচ পর্যন্ত যা হবে, ওই পাশেও ওই কর্নার থেকে অর্ধেক পর্যন্ত তাই হবে না? সো এম কিউ যা হবে ইএনও, আর এন ইজ আ মিড পয়েন্ট, তাইলে ইএনকে ডাবল করলেই পুরা লেন্থ আসবে। তো আমরা কি করব? এম কিউ বের করে ইন্টু 2 করে দিব, উইল গেট ইএইচ। শেষ। তাহলে আমরা জাস্ট এম কিউ বাই করবো। এম কিউটা ডাবল করো, ইউ উইল গেট ইএইচ। আর এটাই আমি চাই, তাই না? এম কিউকে ডাবল করলেই আমরা ইএইচ পাবো। শেষ। শেপটা কি রেক্ট্যাঙ্গুলার অবশ্যই রেক্ট্যাঙ্গেল বলা ছিল তো। ও আচ্ছা রেক্ট্যাঙ্গেল না হলে তো এই ম্যাচ করা সম্ভব না। এম কিউ বের করা সম্ভব। কেমনে সম্ভব? দুইটা সাইড অলরেডি নীলাদ্রি বলো। এই ফর্মুলায় পিথাগোরাসে প্লাস দিবা না মাইনাস দিবা? এই ট্রায়াঙ্গেল নিয়ে ম্যাথ করে যেহেতু দুইটা সাইড আছে, তুমি না বলে পিথাগোরাস পারো? পারলে তোমার দুইবার ভুল হয় কেন? মাইনাস হবে, রিজন বলো। হাইপোটেনাস দেওয়া আছে, হাইপোটেনাস না দেওয়া থাকলে হাইপোটেনাসের সাথে এই অপোজিটটা মাইনাস করব কখন প্লাস হয়? যখন দেওয়া থাকে। কে দেওয়া থাকে? ঠিক আছে, ওকে। সো এম কিউটা ইজ নট হাইপোটেনিয়াস। হাইপোটেনাস না হলে পিথাগোরাস ফর্মুলায় তাজকিয়া বলো। পিথাগোরাস থিওরামে হাইপোটেনাস না সাবজেক্ট করলে, মানে এম কিউ সাবজেক্ট করতে যাচ্ছি, তাহলে ফর্মুলায় প্লাস বসবে না মাইনাস? কেন মাইনাস? কারণ এটা হাইপোটেনাস না। এম কিউটা কি হাইপোটেনিয়াস?
তো এটা কি মেইন যদি আজকে এমকিউ হাইপোটেনাস হইতো তাহলে কি হইতো? হ্যাঁ বলো। এটা কি অ্যাকচুয়াল ফর্মুলাটা থেকে ব্রেকডাউন করা? হ্যাঁ মানে ডেরাইভ করে। সো 6.4 এমকিউ ইকুয়াল টু কি হবে? কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছো লিখে রাখো, এমপিকিউ, ঠিক আছে? এমকিউর ফর্মুলা হবে হচ্ছে পিথাগোরাসের ফর্মুলায় হাইপোটেনাস স্কোয়ার মাইনাস 2.9 করলে কত আসে? এমকিউ কত আসে? 2.75। এটা ডাবল করতে হবে না? আমরা কি লিখবো? ইএইচ ইকুয়াল টু টোয়াইস অফ এমকিউ করবো। আর সাইডে একটু লিখে রাখো এমকিউ আর ইএন দুইটাই সেম। আচ্ছা এমকিউ না লিখে ইএন লেখো। এমকিউ আর ইএন দুইটাই সেম, মাথায় রেখো। স্যার 2.9 টা কোথা থেকে আসলো? 2.9 টা কোথা থেকে এটা আসলো? 4 হবে 2.4 হবে ও 2.4ই ছিল। 4 এটা 2.9 না 2.4 ছিল। কত আসে? 2.75 আসে তাহলে? না 3.2 কোনটা এমকিউ হুম 3.2 আসে। 3.2 3.2 কে ডাবল করলে 6.4 বাস 2.4 স্যার মুন্ডা কি পিকিউটা কি 2.4 4 ছিল আগে বাই করছিল পার্ট এতে। 6.4 আসে না? হ্যাঁ আমরা পরের পার্ট করব। ই নাম্বার আসো। ই নাম্বারে বলছে পিএন বাই করতে। কি বাই করতে? ডি করছি, ডি করছি আমরা। তাহলে এখন ই করব ই করবো। ইতে বলছে পিএন বাই করতে। এবার সত্যিকারের পিএন বাই করতে বলছে। পিএন কোনটা বলো? এই যে এটা রাইট সাইডে পি থেকে এখন সম্ভব। কেমনে সম্ভব? স্যার আমাদের এই যে এটা আছে বেসটা আছে তাই না? ওটার অর্ধেক করলে কি পাবো? স্যার পি থেকে মানে এল থেকে ই। হ্যাঁ 3.2 হয়েছিল। ইএন কত দেখো তো? 3.2 না? আর এফবি যা হবে বিইও। তাহলে এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকানো যাবে? 90 ডিগ্রি কই আছে? পিএন এর দিকে পিএন না, ইএন আর পিএন যেখানে জয়েন্ট হয় এখানে। এম পয়েন্ট শুধু পিএন বললে হবে না, তাহলে তো তুমি ইএনও বলতে পারতা। এটা রাইট প্রোনাউন্সিয়েশন না। সো পিএন ই হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন। সো বলো পিএন বের করা কোনো ব্যাপার? এবার তাজকিয়া বলো পিএন আমরা এই ট্রায়াঙ্গেল ধরে ম্যাথ করতে চাই, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করব। এখন কি প্লাস না মাইনাস? বুঝে শুনে অ্যান্সার দিও। হ্যাঁ কনসেপ্ট প্রবলেম থাকলে বলতে পারো। না তুমি না মাইনাস। আচ্ছা কেন প্লাস হবে না? কেন প্লাস? পিএন সাবজেক্ট করব হাইপোটেনাস আছে, হাইপোটেনাস থাকলে অলওয়েজ মাইনাস, আর হাইপোটেনাস না থাকলে হাইপোটেনাস সাবস্টিটিউট করতে গেলে প্লাস। সো স্যার স্লোপগুলোর লেন্থ সেম হওয়ার কথা না, এটার বেজ আর এটার বেজ কি সেম? না না পিই যদি 5 হয় এটা একটা স্ল্যান্ট হাইট রাইট? পিই না না হ্যাঁ পিই হ্যাঁ এই স্ল্যান্ট, হ্যাঁ স্ল্যান্ট হাইটগুলো তো সেম। এটা 5 বলে এটা 5, এটা 5 বলে। পিএন কেন 5 হলো না তাহলে? আচ্ছা তুমি এটা ট্রায়াঙ্গেল নিবা, হ্যাঁ এটা 5 5 স্কেল দিয়ে টানবা, তারপর মাঝখান দিয়ে একটা লাইন টানবা, ওইটাও স্কেল দিয়ে মাপবা, দেখবা 5 এর থেকে কম আসে ওটা। এটা ম্যাথমেটিক্যালি প্রুভেন। সো তুমি যদি মাঝখান দিয়ে লাইন টানো 5 এর সমান হবে না, এটা থেকে কম হবে, কারণ এটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার টানলে লাইন সবচেয়ে শর্টেস্ট আসে, ম্যাথমেটিশিয়ানরা দেখেছে। আচ্ছা সো বের করে ফেলো পিএন কত আসে। রুট ওভার কি করবা? এই যে 5 স্কোয়ার মাইনাস 3 পয়েন্ট স্কোয়ার দিয়ে দিবা 3.84। ওকে ম্যাথটা যতটা হার্ড দেখাচ্ছে ততটা না এটা ইজি ম্যাথই, বাট জায়ান্ট অনেক। আচ্ছা
জাস্ট এক লাইনে ম্যাথ শেষ হচ্ছে সব। টু মার্কস আছে না, একটু বেশি দিতে হবে। আচ্ছা তুমি অ্যাপ্লিকেশন দিও, শাহবাগে আন্দোলন করো, তো এটা কি পুরোটা 15 মার্ক? যদি এক্সেল দেখে আর কি, নোটিস করে বাই স্যাটেলাইট। স্যার যদি যে এইচপিএমভি ভাইরাসটা আসে তাহলে কি কোনো তোমরা খুব আশায় আছো না? অনেকেই দেখি স্মাইল দেয় এটা দেখে, ভাই কি যে হবে। স্যার ইন্ডিয়াতে আইসা পড়ছে, একটা শিশুরে ধরছে স্যার দেখছেন টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়াতে। হয়তো এবার এক্সপেরিয়েন্স যদি করোনা এবার তো অত প্যারা নিবে না। হ্যাঁ স্যার MQ আর E কেন সেম হলো এটাও কিন্তু আমি একটু কম আচ্ছা, কজ এটা একটা ফ্লোর, রেক্ট্যাঙ্গেল ফ্লোর, এটা কি রেক্ট্যাঙ্গেল, ফ্লোর সো এম কিউ যা হবে এটাও তাই হবে। কেন? কজ এম হচ্ছে তোমার এই পয়েন্টটা, এই যে ফ্লোরের এই পয়েন্টটা, আর কিউ হচ্ছে প্রজেক্টরের নিচের পয়েন্টটা, ঠিক আছে? আর ইএন জানো কোনটা? ইএন হচ্ছে এই কর্নার থেকে ওই যে ওই মিড পয়েন্ট, তাহলে এটা এটা কি সেম না? ভিজুয়ালাইজ করা যায়। হ্যাঁ যায়, দেখো আমি 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 করতে পারি, দেখো এই আপনার হচ্ছে বাচ্চাদের খেলনা আপনার মানে বুঝানোর জন্য হ্যাঁ সলিড ব্লকস গুলো থাকে না? ভাইয়ার বার্থডে পেপার রাইট হ্যাঁ দেখো, সো ওগুলো আসবে আপডেট। স্যার খুশি হয়ে গেছে দেখো থ্যাঙ্কস। আচ্ছা যাই হোক, সো সমস্যা নেই করে আমার ফেলো। বাড়িতে আচ্ছা তো আমরা ই করতে চাই, ই করা শেষ। এফ দেখো, এটা হচ্ছে সবচেয়ে জায়ান্ট পার্ট, এতগুলো সব মনে করো ছোট ছোট পার্ট ছিল। এফ নাম্বারে কি চাইছে দেখো, দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড এক্সক্লুডিং দ্য বেজ এবিসিডি। এক্সক্লুডিং মানে কি বাদ দেওয়া না নেওয়া, বাদ দেওয়া, এবিসিডি বাদ দিয়ে, অফ দ্য কিউবয়েড ইজ টু বি পেইন্টেড। স্যার এফ করছি এফ করিনি, বলছে এটা নাকি পেইন্ট করা হবে। কি করা হবে? দ্য পেইন্ট ইন ইচ টিন কাভার্স 30 মিটার স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে জি পার্টের জন্য নাম্বার অফ টিন চাইছে, বাট এফ পার্ট হচ্ছে এখানেই শেষ। বলছে দ্য সারফেস এরিয়া, কি বলছে? ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড এক্সক্লুডিং দ্য বেজ এবিসিডি অফ দ্য কিউবয়েড। তোমাকে সারফেস এরিয়া চাইছে এবিসিডি ছাড়া। আচ্ছা এবিসিডি কেন বাদ দিল? এটা তো একটা বাসার মতো, তাই না? ফ্লোর বাসার বেস কি তুমি মাটি থেকে কুইরা তারপর এখানে রং করবা? এটা কি সম্ভব? ফ্লোর থেকেও করে না। আচ্ছা মানে সারফেস এরিয়াটা তো আর দেখা যায় না, ওটা তো গ্রাউন্ডের সাথে লাগা আছে। তুমি তো আর ওই কুইরা যায় উপরে এমনি এমনি রং করবে না, তাই না? সো এটা পসিবল না। সো এই কারণে ওরা এটা বাদ দিছে। এটা বাদ দিয়ে বাকি যা আছে সব কি হবে? রং। এখন বাকি যদি সব রং করো, কি কি আছে আসো আমরা দেখতে চাই। ওয়াল আর কিউবয়েডের ওয়াল এই ওয়ালটা কয়বার আছে? এই ওয়ালটা চার দুইবার হয় নাই, এই ওয়ালটা দুইবার আছে। ও এইটা তাহলে এটা একবার বের করে ইনটু, তাহলে 6 ইনটু 2.5 করে ইনটু। 2 আচ্ছা এই ওয়ালটা কয়বার আছে? সবাই ফোকাস করো, ভেরি গুড। তাহলে এটা একবার বের করে ইনটু। আচ্ছা তাহলে আমার কিউবয়েডের সারফেস এরিয়া ডান। এবার আমরা পিরামিডের দিকে তাকাতে চাই। এরকম ট্রায়াঙ্গেল কয়বার আছে? হয় নাই, দুইবার। দুইবার, চারবার না কেন? কারণ এটা রেক্ট্যাঙ্গুলার। তো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সেম না, এটার লেন্থ 6.4 আর এটার লেন্থ হচ্ছে 6। দুই ট্রায়াঙ্গেল সেম। সেম হইতো কখন? যদি এটা স্কোয়ার হইতো। স্কোয়ার হইলে কি হইতো? ট্রায়াঙ্গেলগুলা এই চারটা একই রকম হইতো, বাট রেক্ট্যাঙ্গেল দেখে চারটা সেম টাইপ হইতে পারেনি। সো এটা বের করে ইনটু কি করব? তাহলে ওই পাশের ট্রায়াঙ্গেল সহ এসে পড়বে। আরেকটা টাইপ আছে, কোনটা? পিইএইচ। পিইএইচ কয়বার আছে? দুইবার, ওই যে উল্টা দিকে। বাস এটাও একবার বের করে ইনটু, সাথে সাথে আমরা এফ এর অ্যান্সার পাবো। এগুলো সব অ্যাড করার পর সামারাইজটা বুঝছি। এখন যা বলছি আমি লিখতে চাই। আচ্ছা তোমরা কি ফ্লোরের কথা বলতেছো যে এটা কেন রং করবেন না? সারফেস এরিয়া বলছে এই বাড়ির বাইরে থেকে তাকায় তুমি কি এই জীবনে এটার ভিতর দেখতে পারবা? ফ্লোর ভিতরে স্যার ফ্লোর তো ভিতরে, এটা কি সারফেস এরিয়া? সারফেস এরিয়া মানে হচ্ছে বাইরের অংশ। রাস্তা থেকে দাঁড়ায় তুমি, মানে কাকেল মোড় থেকে দাঁড়ায় এই বিল্ডিং তুমি দেখতে পারলে ওই বাইরের ওয়ালগুলো, ভিতর দেখতে পারবা? সো সারফেস এরিয়া মানে অলওয়েজ বাইরের অংশ। আর আলাদাভাবে এটা বাদ দেওয়া হয়েছে কারণ এটাও সারফেসের মধ্যে পড়তো, কারণ এটা ফ্লোর। এটা কি বাইরে না? এটা বললে হাসো কেন তোমরা?
তো মাটিতে তোমার বাসা, তোমার বাসা কি আকাশে? ইমাজিন মাটিতে যে কেউ কি কে কে কি বল? ইমাজিন মাটিকে পুরো তো সারফেসে রং আচ্ছা, না এটা আমি প্রতি বছর বলি, আর প্রতি বছর এভাবে সবাই এরকম করে, সো আমি জানি এটা। এটা এতটা ফানি এটা তোমরা না না, যেভাবে হাসছো। ওরা খুব ডিপলি চিন্তা করে আর কি। আমি কি হবে জানি এক আস্তে এক, সবাই করো ফার্স্ট, এটা ইনটু 2 করো। এটা ইনটু 2 করো। ওকে, সো দেখো সবাই, আমি আচ্ছা স্যার, হ্যাঁ বি এফ আর ই এ এটা তো সেম হবে, বি মানে বি এফ আর ই এ এটা তো সেম, বি এফ তারপর বি এফ কোনটা? এই যে 2.5 এটা 2.5 আর এই যে ই এটা তো সেম, শুধু এটা সেম না, এটা এই চারটাই মানে সেম। ওটাই তো। জাস্ট নিচে আচ্ছা, ফার্স্ট আমি একটু ম্যাপিং করতে চাই কি কি আমি অ্যাড করতেছি। এ লাইন লেখার জন্য মার্ক নাই, বাট পাশে যা বুঝতে তোমাদের ইজি হবে। আমি এ বি এফ ই রেক্ট্যাঙ্গেলটা কয়বার প্লাস করব? 2 বার না? ইনটু 2। তারপর আর কি কি অ্যাড করতেছি একটু শেপের নামগুলো লিখি, তাহলে বুঝতে তোমাদের ইজি হবে। এটাও ইনটু 2। তারপর তারপর ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল কে কে আছে? পি এফ ই, এটা 2টা আছে। তারপর ট্রায়াঙ্গেল পি ই এইচ, এটাও 2টা আছে। এটা একটু লিখে রাখো, এটা লেখার জন্য মার্ক নাই, বাট লিখে রাখো, বাসায় বুঝতে ইজি হবে। এখন এগুলো আমরা বের করতে চাই। এটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? লেন্থ ইনটু প্লাস ইনটু 2। আর এই রেক্ট্যাঙ্গেলটার ইএন কত, ইএইচ কত পেয়েছিলাম? 6.4। আর হাইট হচ্ছে ওই সেম 2.5। তাহলে 2.5 ইন্টু 6.4 ইন্টু 2। এবার আসো ট্রায়াঙ্গেলগুলো অ্যাড করি। ট্রায়াঙ্গেলগুলা তোমরা কি একটু সিরিয়াস হবা? ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে আসো। এই যে এটা যদি ট্রায়াঙ্গেল হয়, বেস আর হাইট কোনটা বলো তো? 90 ডিগ্রি যেখানে ল্যান্ড করবে ওটা হাইট, আর 90 ডিগ্রিটা যার উপর ল্যান্ড করবে সেটা বেস। এটা 6 হইলে বেস হবে আমার 6, তাই না? তাহলে হাফ ইন্টু 6 ইন্টু হাইট পিএম, পিএম আমরা বের করেছিলাম, পিএম কত পেয়েছিলাম? 4 পেয়েছিলাম। এটা ইন্টু 2 লাস্টে প্লাস হাফ ইন্টু ফাইনালি পিএন কত পাইছিলাম? পিএন আমরা বের করেছিলাম 3. আচ্ছা না 3.84 ছিল। সো এটা হচ্ছে হাইট, আর বেস কত হবে? 6. সো হাফ ইন্টু 3.84 ইন্টু 6.4। এটা পুরোটা ক্যালকুলেটার চাপ দিলে অ্যাপ্রক্সিমেটলি 111 এর কাছাকাছি যাবে। স্যার এগুলো দেখতে পাচ্ছেন এটা কি লিখছেন? কোনটা? আচ্ছা ঠিক আছে 2.5। এখন শেপ লাগবে না, শেপ তোমাদের কপিতে আছে, শেপ আমি ঢেকে দিলাম, এটা জুম করলাম। এই যে এগুলো অ্যাড করেছি। আচ্ছা স্যার এটা কি লেখা রাখবো? না, প্রথম লাইনটা লেখা লাগতো না। না না না, মানে যে আপনি যে পানি খাবা ওয়াইশা? চোখ মুখ লাল হয়ে আছে, ওকে দেখা মনে হইতেছে কই থেকে জানি আসছে। এখানে 110.576 ফোন নাম্বারটা নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ স্যার ওখানে অ্যানসার হলো 111, এখানে আমার আসলে 110.5। হ্যাঁ, নিয়ারেস্ট করতে বলছে না কোয়েশ্চেনে তোমাকে। আচ্ছা, এটা নিয়ারেস্ট লেখা নেই, বাট নিয়ারেস্ট এখানে আছে। 3 সিগনিফিকেন্ট ফিগার করলে কত আসে? 111 আসে। স্যার যদি করেন প্লিজ। একটু দ্রুত সুস্থ হও, স্যার একটু জুমিং করেন। স্যার দেখতে তো একটু তাড়াতাড়ি রিকভার হও, আমি চাচ্ছি। আইলো স্যার মেহরবানি করে জুমিং করে দেখতে পাচ্ছেন না? কোয়েশ্চেন তো তোমার ইয়াতি আছে, শীট আনো নাই? না স্যার ওই যে সলিউশন এই ওঠো ওঠো ওঠো, সামনে আসো, কথা বলবা না, বলো। 11 আছে আমার লাগছে সলিউশন দেখতে পাচ্ছি না না না, সলিউশন তো এটাই। ওই যে ওয়ান দেখতে পাচ্ছি না স্যার একটু জুমিং করেন। अरे हाफ इंटू 3 3.8 मल्टीप्लाई 6.4
এতটুকু জুম করার পর যদি না বুঝো আর একটু বড় করবে এটা কোনো কাজ করলা? সামনে যারা কথা আচ্ছা তোমরা একটু এক কাজ করো, তোমরা উঠে যাও, ও তো সেকেন্ড বেঞ্চ নাবিয়া লাস্ট বেঞ্চে যাও, না আসলে এখান থেকে তাহলে চুপ করে বসো। না না ক্যালকুলেটার ভালো মতো বসাও। ও স্যার ওইটার সামনে তো আপনি 2 দিতে ভুলে গেছেন। কোনটা? ও না দিছেন তো। দেন নাই কই দিছি? ওই যে উপরে। এটাই দিছি লাস্টেরটায়? হ্যাঁ স্যার ওই যে উপরে। না উপরেরটা তো উপরের। এটাও তো ট্রাই নেই নিচেরটা তো একই। ও হ্যাঁ ওইটা ইন্টু টু, ইন্টু টু হবে, হ্যাঁ ঠিক বলছো। এখন চাপো। বলো মিকা। স্যার লাস্টে 6.4 into 2 না এটা? ও দেখি চাবে তাই। এখানে এটা 3 আছে। ঠিক আছে, মানে 110.4 3 সিগনিফিকেন্ট ফিগার আনতে হবে। 3 সিগনিফিকেন্ট ফিগারে ক্যালকুলেটরে আনতে হবে। 3 সিগনিফিকেন্ট 0.32 থাকলে কি 110 টাকা 11 পরে কি আছে? 0.32 না এটা কি তুমি 3.83 দিছো না 3.8? 3.8 দিস তো ক্যালকুলেটরে একটু কেয়ারফুলি একটু বসাই আমরা। 3টা নতুন অ্যাড হইছে অবশ্য। 10.512 আসে। হ্যাঁ তো 3 সিগনিফিকেন্ট ফিগার করলে কত আসে? 111 আসে 3 সিগনিফিকেন্ট ফিগার করলে। আর আসছে এটা স্কয়ার হবে না নিচে ক্যাপিটাল সরি হ্যাঁ স্কয়ার হবে। এফ এর মান কত আচ্ছা এটা আসে না আসে। হ্যাঁ এফ এর মান কত এফ এর মার্কস 3 মার্ক। আমরা লাস্ট পার্ট করতে চাই, দেখো এটা লাস্ট পার্ট, এটা ইউনিটারি মেথড, এক লাইনে শেষ হবে। দ্য পেইন্ট ইন ইচ টিন কাভার্স, 30 মিটার 30 তুমি প্রত্যেকটা রঙের যে ওই টিন মানে ডিব্বাটা ওটার মধ্যে যে রং আছে ওটা দিয়ে কত মিটার স্কোয়ার রং করতে পারবা? 30 মিটার। তাহলে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ টিনস ইফ অফ পেইন্ট দ্যাট দ্য নিডস টু বি ব্রট। বলছে তাহলে আমাদের কতটুক দেওয়াল রং করতে হবে? 111 মিটার স্কোয়ার। তাহলে বলছে কয়টা রঙের ডিব্বা কিনলে 111 মিটার স্কোয়ার কাভার হবে? তো ইউনিটারি মেথড করবো না যে 30 মিটার স্কোয়ার দিয়ে কতটুকু কাভার করা যাবে? 30 মিটার স্কোয়ার রিকোয়ার করে কয়টা টিন? একটা না? ও আচ্ছা। তাহলে 1 মিটার স্কোয়ার রিপ্রেজেন্ট করে কয়টা টিন? 1/30 1/30। তাহলে আমাদের ওয়াল কত? ওয়ালের সারফেস এরিয়া কত? 1 মিটার স্কয়ার। সো এটা একটা ইউনিটারি মেথড ঢুকিয়ে দিছে। ডেসিমালে আনো। হ্যাঁ ডেসিমালে আসলে কত আসে? ডেসিমালে আসলে কত আসে? 3.7 এখন বলো তুমি যদি দোকানে যায় 3.17 চাও দোকানদার কি ভাববে? তুমি বলবা যে কত টিন দিতে? চারটা। 3টা বললে হবে না কারণ 3টা বললে শর্ট পড়বে। তো তোমার 4টা নিতে হবে টু কাভার 111 মিটার স্কোয়ার। সো 4 নিতে হবে। কম নিলে একটু ফাঁকা থাকবে, লাইক ফুল 111 মিটার কাভার হবে না। সো এটাই অ্যান্সার। কারণ এটা বট বলছে, কি বলছে বট মানে কয়টা কিনতে হবে? সো কিনতে হবে 4টা টু কাভার অল দা সারফেস এরিয়া। হ্যাঁ আর একটা জাস্ট
একটু বিয়ারিং দেখে ছেড়ে দিব। এই টিচার তো মনে হয় আমাদের 2000 ফুল। আচ্ছা তাহলে যেতে পারো। এখন আরেকটু খালি বড় ঠিক আছে। দেখুন। ওইটা উঠাইছো? বেয়ারিং কি সবচেয়ে ডিফিকাল্ট? স্যার 1/30 into 111 করলেন না? হ্যাঁ হ্যাঁ ওটা করি আর কি 3.7 আসে। ও আচ্ছা ওইটা ক্যালকুলেটরে চাপ দিলে 3.7 3.7 আসে, বাট তুমি তো 3.3 আর বট করতে পারবা না। বট করতে হবে কত? 4টা। মোবাইলটা রাখি আমরা, 50 আমরা পরে ম্যাচটা করি। বিয়ারিং দেখি। সো বিয়ারিং হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল। জেমেট্রি করেছো না, যারা জেমেট্রি ভালো তাদের বিয়ারিং দিয়ে হয়ে যাবে। আচ্ছা বিয়ারিং জিনিসটা কি একটু বুঝাই। তুমি যদি পাইলট হইতে চাও অথবা জাহাজ চালাতে চাও তখন তোমার বিয়ারিং লাগবে। সো ধরো বিয়ারিং কই লাগে, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। ধরো তুমি একটা রিক্সায় আসো, তো হাসার কি আছে, রিক্সায় চলনে জীবনে। আচ্ছা তো আমি জানতাম ভাই ওদের এটা তো। স্যার কন্টিনিউ। কোথায় ছিলাম আমরা? সো ধরো তুমি একটা রিক্সায় আসো, তো তুমি বললা যে ডানে যাবা, তো তুমি কি বলবো? মামা ডানে নাও। বাট তুমি যখন প্লেনে থাকো তুমি কি বলতে পারবা পাইলটকে মামা ডানে নাও? তোমার এখান থেকে ফালাই দিবে। সো তখন আমাদের বিয়ারিং ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? তো বিয়ারিং কিভাবে কাজ করে, ধরো বিয়ারিংয়ে তোমার কম্পাসে ভালো হইতে হবে। একটু আমরা সিরিয়াস হই। বিয়ারিংয়ে তোমার কম্পাসের আগে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এগুলো শিখতে হবে। নর্থ কোনটা এটা, আর সাউথ কোনটা এটা, ইস্ট কোনটা বলো তো, আর ওয়েস্ট হচ্ছে এটা। এই কম্পাসে ভালো হইতে হবে। আচ্ছা তো বিয়ারিং অলওয়েজ নর্থ থেকে ক্যালকুলেট হয়। কোথা থেকে? সো ধরো তুমি ডানে যেতে চাচ্ছ। কোথায় যাচ্ছ? এখন তুমি প্লেনের পাইলটকে বলবা ডানে যেতে চাচ্ছ, তো তুমি ডান বলবা না, তুমি বলবা 90 ডিগ্রি ক্লকওয়াইজ যেতে চাই, মানে 90 ডিগ্রি বিয়ারিংয়ে যেতে চাই। কজ তুমি যদি ইস্টে যেতে চাও কত ডিগ্রি হয়? 90। সো 90 ডিগ্রি বিয়ারিং মানে পাইলট বুঝে নিবে যে তুমি কোথায় যেতে চাও, ডানে। ডানে মানে ইস্টে। তুমি যদি বামে যেতে চাও তার মানে কি ওয়েস্টে যেতে চাও? ওয়েস্টে বলে কত ডিগ্রি বলবে? অ্যান্টি ক্লকওয়াইজ বলে কিছু নাই বিয়ারিং, অলওয়েজ ক্লকওয়াইজ কাউন্ট হয়। মানে পাইলট সেলার ওরা সবসময় ক্লকওয়াইজ কাউন্ট করে, অ্যান্টি ক্লকওয়াইজ ওরা কাউন্ট করে না। এটা ওদের রুলস। কিন্তু ভেরি গুড। ঘুরলে তো অ্যান্টি ক্লকওয়াইজ হয় না? হ্যাঁ আমি এভাবেই ঘুরবো। সো ক্লকওয়াইজ যদি আমি ওয়েস্টে যেতে চাই তাহলে কত ডিগ্রি? 270। অলওয়েজ তোমার কাউন্টডাউনটা হবে ক্লকওয়াইজ। বিয়ারিং এর প্রিন্সিপাল হচ্ছে কাউন্টডাউন হবে ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ওরা আনে নাই বিকজ অফ যাতে কনফিউশন না লাগে। অ্যান্টি ক্লকওয়াইজ নেই ক্লকওয়াইজ, কারণ অর্ডার তো আসে। সো কোথায় যেতে হবে এগুলো তো ওরা মনে করো ইয়ারফোন থাকে ওইভাবে কথা বলে। সো অলওয়েজ ওরা ক্লকওয়াইজ দিয়ে কাউন্ট করে টু অ্যাভয়েড এনি কনফিউশন। সো তুমি যদি ওয়েস্টে যেতে চাও বিয়ারিং বলতে হবে 270 ডিগ্রি, তাহলে আর বুঝে নেবে যে এভাবে 90 ডিগ্রি লেফটে গেলেই হয়ে যাবে। মানে অ্যান্টি ক্লকওয়াইজ ওরা 90 ডিগ্রি ঘুরলেই হয়ে যাবে। বাট তোমার কথা বলতে হবে ক্লকওয়াইজের ভাষায়, তোমার কাউন্ট করতে হবে অলওয়েজ। আচ্ছা আর বিয়ারিংয়ের মধ্যে তোমার ম্যাথ করার সময় অল্টারনেটিভ অ্যাঙ্গেলে এক্সপার্ট হইতে হবে। অল্টারনেটিভ অ্যাঙ্গেল মনে আছে আমাদের? দুইটা প্যারালাল লাইন থাকলে এই অ্যাঙ্গেল কি হয়? এটা কি হয়? তো হরাইজন্টালটার থেকে বেশি লাগবে ভার্টিক্যালটা। ধরো যদি এরকম ভার্টিক্যাল থাকে তাইলেও কি কনসেপ্ট একই না? এটা যদি 30 হয় এটাও কত হবে? 30 এটা যদি 150 হয় এটাও। 150 তো আমাদের এই কম্পাসগুলার যে নর্থের লাইনগুলা এগুলা কি একজন একজনের সাথে কি প্যারালাল না? ধরো বাংলাদেশের নর্থ আর অস্ট্রেলিয়ার নর্থ দুইটাই কি প্যারালাল না? কারণ একই ডিরেকশন তো বোঝায়। ওয়ার্ল্ডের মধ্যে অলওয়েজ নর্থটা একই ডিরেকশনই। সো ভার্টিক্যাল লাইনটা অলওয়েজ কি হবে? প্যারালাল। তুমি যে লোকেশনে থাকো, তুমি তোমার ম্যাপের মধ্যে এখানে থাকো আর উপরে থাকো, নর্থ লাইনগুলো অলওয়েজ কি হবে? আবার হরাইজন্টাল লাইনগুলো কি হবে? বুঝছি? এই দুইটা কনসেপ্ট হইলে আমাদের এখন একটা ম্যাথ করা সম্ভব।
সো একটা ম্যাথ করাতে চাই 1 নাম্বার the bearing of town A from B is কত ডিগ্রি 220 calculate the bearing of town B from town A তার আগে আমি এটা একটু আঁকতে চাই from এর পর কি আছে B সো from এর পর যে থাকে তার অ্যাঙ্গেল বুঝি তাহলে আমরা নর্থ থেকে এটা বিয়ারিং দেওয়া না বিয়ারিং মানে কিভাবে কাউন্ট করা নর্থ থেকে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সো এই 220টা নর্থ থেকে ক্লকওয়াইজ কাউন্ট করতে হবে এখন এটা অ্যাজিউম করতে হবে যে 220 কোথায় যে স্টপ হবে এতটুকু কত 90 আমি নর্থ থেকে যদি কাউন্ট করি এতটুকু 90 তারপর 180 তারপর 270 বাট এটা কি 270 না তাহলে 180 থেকে আরো এক্সট্রা কত ডিগ্রি 40 ডিগ্রি 40 সো আমরা এখানে অ্যাপ্রক্সিমেট করতে পারি তাহলে এইখান দিয়ে ও জার্নি স্টার্ট করবে বুঝছো তাহলে সে এখান দিয়ে জার্নিটা স্টার্ট করবে কোথায় যা থামাবা এটা তোমার মন মতো এক জায়গায় দিলা স্টপ করলা তো এদিকেও বিয়ারিং হবে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হইলো 220 220 দেখো আমি কোয়েশ্চেনটা জাস্ট তুলেছি কোয়েশ্চেনটা বুঝছো নাকি কোয়েশ্চেনটা তুলেছি টাউন এ ফ্রম বি দেখতে এরকম রাইট এটা হচ্ছে টাউন এ আর এটা হচ্ছে টাউন না না ওইটা বি এটাই কেন কজ ফ্রম এর পর কি আছে সো বি থেকে ঘুরে গেছে না এতে তাহলে এটা হচ্ছে বি এটা হচ্ছে কি এ তো এটা হচ্ছে আমার এই ফার্স্ট লাইনের কোয়েশ্চেনটা বুঝছি এবার ক্যালকুলেট দ্য বিয়ারিং অফ টাউন বি ফ্রম এবার ফ্রম এর পর কি আছে ফ্রম এর পর যে থাকে তার অ্যাঙ্গেল ইলাভেশন ডিপ্রেশন ফর্ম এর পর যে থাকবে তার অ্যাঙ্গেল তো এবার ফর্ম এর পর আছে তো আমরা অলওয়েজ বিয়ারিং কেমনে কাউন্ট করি নর্থ থেকে ক্লকওয়াইজ নর্থ থেকে নর্থ কি এটা নর্থ থেকে ক্লকওয়াইজ এই লাইনটা এখানে পড়ে তাহলে এই অ্যাঙ্গেলটাই আমার বের করতে হবে এটাই আমার বিয়ারিং অফ টাউন বি ফ্রম টাউনের অ্যান্সার এখন এই অ্যাঙ্গেলটা কেমনে বাই করব এটা অল্টারনেটিভ ইউজ করতে হবে বুঝি এটার 40টা দেখো এই অ্যাঙ্গেলটা বুঝতে হবে টোটাল কত 220 আর এতটুকু কত 180 220 থেকে 180 মাইনাস করলে এটা আসে 40 আর এটা 40 হলে এটাও ম্যাচ শেষ সো অল্টারনেটিভ অ্যাঙ্গেল বুঝলি হয় সো ওয়ার্কিং কি দেখাবা ওয়ার্কিং হচ্ছে যা যা ক্যালকুলেশন করছে বিয়ারিং আচ্ছা বিয়ারিং এর কোশ্চেনে তো ডায়াগ্রাম শো করা লাগবে ডায়াগ্রামে তো মার্ক আছে ডায়াগ্রামে কোনো মার্কস নাই যদি তোমাকে আঁকতে না বলে এটা তোমার জাস্ট কনফিউশন এড়ানোর জন্য অ্যাকর্ডিং টু এমএস কোনো মার্ক নাই তুমি যদি মার্ক স্কিম খোলো এই ডায়াগ্রাম তুমি দেখবে না বাট যদি বলে যে ড্র এ ডায়াগ্রাম ফর দ্য বিয়ারিং তখন মার্ক আছে এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ স্যার বলেন বুঝি না না এখানে তো তোমাকে অ্যাকুরেট বলতে পারেনি জন বলবে ইউজ স্কেল অ্যান্ড এগুলো বললে তখন লাগবে এই যে পরের পার্টে আছে এই যে স্কেল ডায়াগ্রাম এগুলাতে লাগবে কম্পাস বা ডিগ্রি সো বিয়ারিং ফ্রম bearing From town B, of town B from town A. bearing of B from town A আচ্ছা বিয়ারি লিখি সো কি কি করলাম 220 থেকে জাস্ট 180 মাইনাস করলে যা আসে এটাই ওয়ার্কিং এ দিবা আর কিছু না সো নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার ধরবো মেন সলিউশন হ্যাঁ কপিটা দিচ্ছি একটু দাঁড়াও